দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এই ব্যারিকেডের এইদিকে কিন্তু সব সাধারণ মানুষ, আর ওই পাশে সব এখানে কিন্তু সব ফাঁকা, অর্থাৎ এখানে কিন্তু সিলেক্টেড কিছু এত কিছু সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু তো এতটা ভিড় হবে কিন্তু সত্যি ভাবা যায়নি, প্রচুর ভিড়। গেটের মুখটা কিন্তু বেশ ভিড় আছে, গেটের মুখটা দেখতে বেশ কিন্তু ভিড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির। প্রথম যে রথযাত্রা সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবো। তো আমার সঙ্গে রয়েছে এই যে বিল্টু ভাই রয়েছে। প্রথমবার দেখছি এত বড় রথ, আমি পুরীতে যাইনি কোনোদিন রথের দিন, দীঘাতে হয়েছে, মন্দির এলাম, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব পরিবেশ ভালো, খুব পুলিশের ব্যবস্থাও ভালো, কোনো সেফটি ভাবে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে। এখনো রথ বেরোয়নি, রথ বেরোনো দেখবো। রথটা বেরোবেন, আমরা এখানে খবর নিয়ে জানলাম অর্থাৎ 2:30টার দিকে কিন্তু রথটা বার হবে, আর এখন বাজে 2টো, অর্থাৎ আর আধা ঘন্টা পরে কিন্তু রথটা কিন্তু শুভ সূচনা হবে। তো সামনে কিন্তু সেটাই কিন্তু তুলে ধরবো যে এই দীঘার নতুন বা প্রথম বছরের যে রথযাত্রা সেটা কেমনভাবে পালিত হচ্ছে বা কেমনভাবে পালিত হবে সেটাই কিন্তু আমাদের ভিডিওর মূল বিষয়। তো সঙ্গে থাকুন, গোটা বিষয়টা কিন্তু আমরা দেখাবো। তো দেখতে থাকুন ভিডিও, সঙ্গে থাকুন। তো আমি আছি এখন ঠিক দীঘার যে রেল স্টেশন, ঠিক রেল স্টেশনের ঠিক কাছেই, অর্থাৎ আমার এখান থেকে মাত্র 200 মিটার দূরত্বেই রয়েছে কিন্তু যে দীঘার জগন্নাথ মন্দির। আর সামনে দেখতে পাচ্ছি কিন্তু রথ, এইদিকে কিন্তু দুই দিকে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে, এবং এই যে দুই দিকে ব্যারিকেড করা আছে, এবং এই ব্যারিকেডের মানুষ এই পাশ দিয়ে দেখতে পাবে এবং ওই পাশ দিয়েও কিন্তু মানুষ দেখতে পাবে। ওইদিকে যাচ্ছি কিন্তু ভিড়টা কিন্তু বাড়তে থাকছে। দেখতে পাচ্ছেন এই হলো মূল মন্দির, আর মূল মন্দির থেকে কিন্তু এই যে রথগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। ঠিক এই মূল মন্দিরের সামনে থেকে কিন্তু যে রথের শুভ সূচনা কিন্তু হবে এখান থেকেই। আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2:30টার সময় কিন্তু এই রথযাত্রা শুভ সূচনা হবে। 2025 সালে এই রথযাত্রা। এইদিকে পরপর কিন্তু রথগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন পরপর দাঁড়িয়ে আছে। তো পুরোটাই আমি কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো। রথের ঠিক পিছন সাইডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এবং বিল্টু ভাই রয়েছে এই যে ঠিক সাইডে। হ্যাঁ, ভালো লাগছে। আর মাত্র আধা ঘন্টা পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রবেশ করবেন এই জগন্নাথ ধামে, আর তখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই জগন্নাথ ধামের রথযাত্রা। মানে 2025-এর এই নতুন যে রথযাত্রা উৎসব কিন্তু শুরু হতে থাকবে। যত সময় কিন্তু এগোতে থাকছে ততই কিন্তু ভিড়টা বাড়তে থাকছে, আর সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর জন্যই কিন্তু অপেক্ষা করছে, তিনি আসবেন কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠান শুভ সূচনা হবে। এই হলো 3টে রথ আমি দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু আমি পিছন দিক দিয়ে দেখাচ্ছি, কিন্তু ওটা সামনে যেটা রয়েছে হচ্ছে জগন্নাথ, পরেরটা কিন্তু বলরাম, এবং এটা কিন্তু সুভদ্রা। রথ আর পিছন থেকে দেখছি অনেক ভিড় আছে, কিন্তু সাইডটা প্রচুর ভিড় রয়েছে। এই হচ্ছে রথের দড়িও কিন্তু দেখা যাচ্ছে ওই পড়ে আছে, এই দড়িটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আর শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় রয়েছে, তারপরে কিন্তু শুভ অনুষ্ঠান, যে রথের যে শুভ অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। 2:30টায় কিন্তু শুরু হওয়ার কথা ছিল, ইতিমধ্যে প্রায় 2:30টাও বেজে গেছে। ঠিক মন্দিরের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এইগুলো খুব পদ্ম ফুলের করা আছে, কিছু কিছু ফুলও ফুটে আছে দেখতে পাচ্ছি এখানে। আর এই জলাশয়ের উল্টো দিকেই কিন্তু রয়েছে এই মন্দির, প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর এইখান থেকেই আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে রথ উৎসব, এই 2025 সালের প্রথমবারের রথ উৎসব। এই হলো মূল যে গেট, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে। আর এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে রথযাত্রা, দেখতে পাচ্ছেন।
মোটামুটি শুরু হয়ে গেছে শুভ সূচনা। দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু আমি এখন অবস্থান করছি, আর একটা ছোট্ট নৃত্য সঙ্গীতের মাধ্যমে তোরটাই উঠবে একমাত্র, অনেক বড় আছে। ভিড় দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর। সামনে থেকে মানে পা রাখার জায়গা হচ্ছে না, ঠিক মন্দিরের সামনেটায় এতটা ভিড় হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় রথ, জয় জগন্নাথ। শুরু হয়ে গেল শুভ সূচনা। ওই কিন্তু দড়ি কিন্তু টানা শুরু হয়ে গেল জগন্নাথের নাম নিয়ে। এদিকটা এদিকে হয়ে গেছে, কি ভিড়, মানে এখানে ভিড় কি বলবো, সামলানো যাচ্ছে না, প্রচুর ভিড়। পুরো ঘেমে একদম মানে কি বলবো কি হয়ে গেছে অবস্থা, ভিজে গেছে ঘেমে। এদিকটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সুভদ্রার যে রথটা সেটা কিন্তু শুভ সূচনা হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছে, আর এদিকে ভিড়। আর কি হলো, কাকা ঝামেলা করছে কেন? এই লোকের কি হয়েছে? মাতাল ছাড়া। এদিকেও কিন্তু রথটা শুভ সূচনা হয়ে গেছে, মানে এত ভিড়, ভিড়ের মধ্যে সব কিন্তু আনুষ্ঠানিকভাবে যে দড়ি টানার জন্য কি অবস্থা দেখুন, এখানে দড়ি টানবে, এই যে দেখতে পাচ্ছেন। সেই দড়ি টানার কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন। দড়ি টানার যে শুভ সূচনা কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু এক এক করে। এবারে কিন্তু রথ মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে খুব তাড়াতাড়ি। সরি, এবার কিন্তু জগন্নাথ দেবের যে রথটি রয়েছে সেটার কিন্তু শুভ সূচনা হবে, অর্থাৎ এইখান থেকে সেটা দেখা যাবে। বাবা আগে কোথায় যাবো আমি? মূল যে রথটি রয়েছে সেই রথে কিন্তু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই যে রথে কিন্তু জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ছবিটা নেই, ভাষণ দিকে
দেখতে পাচ্ছেন মূল যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু রথযাত্রা যে শুভ সূচনা কিন্তু শুভারম্ভ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি। জয় बलराम स्वामी की জয় জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এই ব্যারিকেডের এইদিকে কিন্তু সব সাধারণ মানুষ, আর ওই পাশে সব সিলেক্টেড কিছু মানুষজন রয়েছে যারা এই রথটাকে টানছে। দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডের ওপাশে যা মানুষ দেখতে পাচ্ছেন সবই সাধারণ মানুষ, এই যে আমি দেখাচ্ছি এই যে। আর ভিতরে যারা রথ টানছে তারা কিন্তু সাধারণ মানুষ না, সিলেক্টেড কিছু মানুষ যারা এই রথটাকে টানছে। এখানে কিন্তু সব ফাঁকা, অর্থাৎ এখানে কিন্তু সিলেক্টেড কিছু মানুষ রয়েছে যারা রথটাকে টানছে। আর সাধারণ মানুষ কিন্তু এই ব্যারিকেড, এই বাসের যে ব্যারিকেড, সেই বাসের ব্যারিকেডের কিন্তু এ পাশে দুই দিকে কিন্তু বাসের যে ব্যারিকেড রয়েছে সেদিকে রয়েছে সাধারণ মানুষ। আর এই বাসের ব্যারিকেড অর্থাৎ রথ যারা টানছেন তারা কিন্তু হচ্ছে সিলেক্টেড মানুষ রয়েছে এবং প্রশাসনের মানুষজন রয়েছে, তারা কিন্তু এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে। হয়তো এবছর হয়তো যেহেতু শুভ উদ্বোধন রয়েছে সেই জন্য এত কিছু সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে এই শুভ উদ্বোধনটাকে। আগামী বছর কিন্তু সাধারণ মানুষ কিন্তু রথ টানতে পারবে এইভাবে, আর ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু ফাঁকা, ভিতরে কিন্তু পুরো ফাঁকা, কিছু অল্প সংখ্যক মানুষ এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরটা পুরোই ফাঁকা রয়েছে, কিন্তু এই ব্যারিকেডের দুই ধারে কিন্তু এরকম মানুষ রয়েছে যারা ভিতরে প্রবেশ করে কিন্তু এই রথটা টানতে পারছে না। কিছু রেস্ট্রিকশন রয়েছে যেহেতু এবছর শুভোদন রয়েছে সেই জন্য। জয় জগন্নাথ। এই হলো প্রথম রথ। কিছু নির্দিষ্ট মানুষ যা রয়েছে যারা রথটাকে টানছে, আর বাকি সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এইভাবে রাস্তার ধারে কিন্তু ব্যারিকেডের বাইরে কিন্তু দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা কিন্তু উপভোগ করছে। এবছর হয়তো এরকমভাবে পালিত হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী এখানে রয়েছে, কিছু রেস্ট্রিকশনের ব্যাপার রয়েছে, সিকিউরিটির ব্যাপার রয়েছে সেই জন্য। কিন্তু গত বছর হয়তো এরকমটা থাকবে না, সবাই হয়তো এই রথের দড়ি অবশ্যই টান দিতে পারবে। তো দেখতে থাকুন, ভিডিও সঙ্গে থাকুন। আমরা মোটামুটি মাসির বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাবো, তুলে ধরবো। তো দেখতে দেখুন। একদম সামনের অংশ দেখাচ্ছি। দেখছেন এখানে সব ভক্তবৃন্দরা কিন্তু খুব নৃত্য করছে দেখতে পাচ্ছেন। আর সামনে দেখা যাচ্ছে আস্তে আস্তে মাসির বাড়ির দিকে কিন্তু এগিয়ে আসছে সবাই, দেখতে পাচ্ছেন।
জগন্নাথের যে মন্দির, সেই মন্দিরটা হচ্ছে আপনার ঠিক নিউ দীঘা, আর নিউ দীঘার কিছুটা আগে, আর মাসিবাড়ি হচ্ছে ওল্ড দীঘার কিছুটা আগে, অর্থাৎ ওই আপনার 1 কিলোমিটার 1 থেকে 1.5 কিলোমিটারের মতন দূরত্ব আছে জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি। এই হচ্ছে মাসির বাড়ি চলে এসেছি, এখান থেকে কিন্তু রথটা ঢুকে যাবে। এই হলো মাসির বাড়ি, এই হলো মাসির বাড়ি, যে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু রথটা ঢুকে সামনে যে রয়েছে মাসির বাড়ি যে মন্দির, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখান থেকে তিনি রথটা কিন্তু আসবে। এই জায়গাটা কিন্তু যে প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, এখানে কিন্তু রথটা রাখা হবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, এই যে এই মাসির বাড়ি কিন্তু প্রতিটা জগন্নাথ দেব এবং সুভদ্রা বলরাম সবাই কিন্তু এইখানে এক এক করে আসছে, দেখতে পাচ্ছেন। এখানটা দেখানো সম্ভব না, কারণ ওদিকটা যাওয়া কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হলো মাসির বাড়ি পরিবেশটা, দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের ঠিক পাশেই রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেব আসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু একে একে জগন্নাথ এবং সুভদ্রা এবং বলরাম সবাই কিন্তু এই মাসির বাড়ি কিন্তু উল্টো রথ পর্যন্ত কিন্তু থাকবে। আর এখানে হাই সিকিউরিটি থাকার কারণে কিন্তু আমরা দিকটা আপনাদের দেখাতে পারছি না ভালোভাবে। মোটামুটি এই হলো পরিবেশ, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। গোটা যে ব্লগটা শ্যুট করেছি আমরা কিন্তু কোনোভাবেই ব্যারিকেডের ওই পারে যেতে পারিনি, এবং এখানে যে মাসির বাড়ির যে পরিবেশ দেখছেন, এখানেও কিন্তু সাধারণ মানুষ দেখুন সবাই কিন্তু বাইরে থেকে যা দেখলে কিন্তু ওইখানে যাওয়ার কিন্তু কাউকে যেয়ে দেওয়া হচ্ছে না। মানুষ কিন্তু এইভাবে দাঁড়িয়ে দেখছে, কারণ ওদিকে যাওয়ার অনুমতি কিন্তু কারোর নেই। তো এটা আমার খুব খারাপ লাগলো ব্যক্তিগত মত দিয়ে, কারণ এত টাকা খরচ করা হলো, যখন প্রায় কোটি টাকা খরচ করা হলো, কিন্তু সাধারণ মানুষের কোনো জায়গা কিন্তু এখানে রইল না। যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেনি, ওই ব্যারিকেডের বাইরে কিছু ব্যারিকেডের মধ্যে দিয়ে তাদের চলতে হয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম, বাকি আপনারা যেটা ভাববেন সেটাই। তো যাই হোক, ভিডিও আজকে এখানে শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।